আগামী দিনে আবারও কেউ স্বৈরাচার হওয়ার জন্য, নব্য ফ্যাসিস্ট হওয়ার জন্য, নব্য শেখ হাসিনা হওয়ার জন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করছে। তারা গুলি ছুড়েছে, তারা হত্যা করার উদ্দেশ্যে এখানে বোম ছুড়েছে, টিয়ারশেল ছুড়েছে, গ্রেনেড ছুড়েছে। আমাদের ভাইরা, শত শত ভাইরা এই গত বছর সেই রক্তস্নাত রাজপথের জুলাই দ্রোহের পর আমরা যে বিজয় ছিনিয়ে এনেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশ আমরা পাবো, স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ। এখানে মানুষ তারা তাদের অধিকার নিয়ে তারা সুন্দরভাবে বেঁচে থাকবে, তাদের স্বাধীনতা ভোগ করবে, এই কথা ছিল। কিন্তু আমরা দেখছি এক বছর যেতে না যেতেই আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক সরকার গঠিত না হলেও আমাদের এখানে অলরেডি সাধারণ মানুষরা চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা দেখছি চাঁদা না দেওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও বিভৎস কায়দায় পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা দেখছি চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হচ্ছে। এবং বাংলাদেশ আমরা পাওয়ার জন্য এই রাজপথে লড়াই করি নাই, রক্ত দেই নাই, সংগ্রাম করি নাই। আমরা বাংলাদেশ চেয়েছি যেই বাংলাদেশে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, জনগণের ভোটের প্রতিফলন ঘটবে, সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি আগামী দিনে আবারও কেউ স্বৈরাচার হওয়ার জন্য, নব্য ফ্যাসিস্ট হওয়ার জন্য, নব্য শেখ হাসিনা হওয়ার জন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন চাই। প্রত্যেকটা ভোটের মূল্যায়নের ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই।